কয়েকটি কোরআনের প্রত্যেকটা হরফে সোয়াব আছে, তো শয়তান লিখতে যতটি হরফ লাগছে প্রত্যেক হরফে সোয়াব, শয়তানের নাম লইলে সোয়াব হয়? কি শিখান? আবুল আহাবের নাম লইলে সোয়াব হয়? আবুল আহাবের নাম কোরআনে আছে, সামরির নাম কোরআনে আছে, ফেরাউনের নাম কোরআনে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভাই বোন, এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে একটা কথা সেই ভিডিওর মধ্যে উল্লেখ করেছে। আসলে মূল বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফও পাঠ করবে তার জন্য রয়েছে হাসানাহ, নেকি, আর একটি নেকি 10টি নেকির সমপরিমাণ। এটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আপনি যদি কোরআন থেকে তেলাওয়াত করেন, কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তাহলে প্রতিটি অক্ষরের বিনিময়ে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াবের অধিকারী হবেন। তো এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু সে এমনভাবে বিষয়টাকে উল্লেখ করার চেষ্টা করছে, শয়তানের নাম নিলে কি কোনো ধরনের সওয়াব হবে? কোরআনের মধ্যে তো আবুল আহাবেরও নাম আছে, আবুল আহাবের নাম নিলে কি সওয়াব হবে? কি শিখাচ্ছেন আপনারা মানুষদেরকে? আসলে বিষয়টা এমন না। সওয়াবের বিষয়টা হচ্ছে আয়াত তেলাওয়াত করার মাধ্যমে। আপনি যদি আয়াত তেলাওয়াত করেন, ওই আয়াতের মধ্যে শয়তানের নাম আসবে, ওই আয়াতের মধ্যে আবুল আহাবের নাম আসবে। ওই আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, সেই আয়াতের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব পাবেন। এবার সেখানে শয়তানের নাম আসুক অথবা আবুল আহাবের নাম আসুক। আর তাছাড়া কোরআনের মধ্যে যে শয়তানের নাম উল্লেখিত হয়েছে, আবুল আহাবের নাম উল্লেখিত হয়েছে, সেখানে তো কোনো পজিটিভ অ্যাসপেক্ট থেকে তাদের নাম উল্লেখিত হয়নি। সেখানে তাদের নামগুলো উল্লেখ হয়েছে তারা যেই ভুল কাজগুলো করেছে, তারা যেই পাপ কাজগুলো করেছে, সেই পাপ কাজগুলোর বিবরণ দেওয়ার মাধ্যমে আমাদেরকে হেদায়া দেওয়ার জন্য। তো হেদায়াতের আয়াত যদি আপনি তেলাওয়াত করেন এবং মন থেকে তেলাওয়াত করেন, সোয়াবের নিয়তে তেলাওয়াত করেন, তাহলে আপনি কেন সোয়াবের হকদার হবেন না? অবশ্যই হকদার হবেন। আসলে এখানে মূল বিষয়টা হচ্ছে এইগুলো সাধারণ সরলমনা মুসলমানদেরকে হাদিস থেকে দূরে সরাতে চায়। কারণ মুসলমানদেরকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও হাদিস থেকে দূরে সরানো যায়, তাহলে তাদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে অনেক দূরে সরিয়ে নেওয়া যাবে। কারণ আপনি যদি শুধু কোরআন শরীফ তেলাওয়াত করেন, শুধু কোরআনের আয়াতের উপর জাহেরান বাহ্যিকভাবে আমল করতে যান, তাহলে আপনি ইসলামের উপর পরিপূর্ণভাবে কখনো আমল করতে পারবেন না। কারণ কোরআনের মধ্যে যেই বিধানগুলো এসেছে, সেই বিধানগুলোর বাস্তবায়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনীর দিকে যদি আপনি না তাকান, তাহলে কোরআনের উপর আপনি পরিপূর্ণভাবে আমল করবেন কিভাবে? উদাহরণস্বরূপ, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজ কায়েম করতে। এখন কোরআনের মধ্যে কোনো জায়গাতে এটা উল্লেখ নাই যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হবে, এবং এই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার মাধ্যমে নামাজ শুরু করা এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করা, এবং এই দুইয়ের মাঝে আরও যত রোকন আছে, সুন্নাহ আছে, ওয়াজিবাত আছে, সেগুলোর বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে নেই। কোরআনের মধ্যে নামাজ আদায় করার বিষয়টি উল্লেখিত আছে। এখন এই বিস্তারিত বিবরণ আপনি কোথায় পাবেন? নামাজ যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হাদিসের দিকে মোরাজাআত করতে হবে, হাদিসের দিকে আপনাকে ফিরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকেই আপনার এই শিক্ষাটা অর্জন করতে হবে যে আপনি কিভাবে নামাজ পড়বেন। এরকম আরও বহু বিধান আছে যেগুলোর সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, এবং সেগুলো আমরা কিভাবে আমল করব সেগুলোর বিস্তারিত বিবরণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই। তো এই লোকদের বক্তব্য অনুযায়ী যদি আমরা শুধু কোরআনের আয়াতের দিকে তাকাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার হাদিস ও সুন্নাহর দিকে না তাকাই, তাহলে আমরা কখনো কোরআনের আয়াতের উপর পরিপূর্ণভাবে আমল করতে পারবো না। আর আমার কাছে মনে হয় তারা সরলমনা মুসলমানদেরকে হাদিস থেকে কেন দূরে সরিয়ে রাখতে চায়, এর একটা কারণ এটা হতে পারে যে হাদিস দ্বারা তাদের ভণ্ডামিপূর্ণ কাজগুলো মিথ্যা সাব্যস্ত হয়। এই কারণেই তারা সরলমনা মুসলমানদেরকে শুধু কোরআনের দিকে দাওয়াত দেয়, কিন্তু হাদিস থেকে তারা দূরে সরিয়ে নিতে চায়। কারণ হাদিসের উপর যদি আমল করা হয়, তাহলে একজন মানুষ পরিপূর্ণভাবে মুসলিম মুমিন হয়ে ইসলামের উপর আমল করতে পারবে। কিন্তু যদি হাদিসকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সে ধীরে ধীরে ঈমান থেকেই বের হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, হাদিস থেকে যদি দূরে সরিয়ে দেওয়া হয়, তাদের ভণ্ডামিপূর্ণ অনেক কাজ তারা ঢাকা দিয়ে রাখতে পারবে। এই কারণে তারা হাদিস থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখতে চায়, যাতে করে তারা যেই ভণ্ডামিপূর্ণ কাজগুলো করছে সেগুলোকে মানুষের চোখ থেকে লুকিয়ে রাখা যায়।
তার মানে এই না যে তারা কোরআন দ্বারা নিজেদের যে আমলগুলো সাব্যস্ত করার চেষ্টা করে তারা সেগুলো সাব্যস্ত করতে সমর্থ হচ্ছে, বিষয়টা মোটেও এমন নয়। বরং তারা কোরআনের কিছু আয়াত উল্লেখ করে, কিছু আয়াত অনুল্লেখ রেখে দেয়, যেটা একটা কুফুরির আলামত। এই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার মুসলমান ভাই বোনদের কাছে, এই ধরনের ভণ্ডগুলো যদি কখনো কোরআনের কোনো আয়াত উল্লেখ করে, আপনারা সাথে সাথে কোরআনের দিকে মোরাজাআত করবেন, কোরআনের কাছে যাবেন, সমগ্র কোরআন আপনারা নিজেরা অধ্যয়ন করবেন এবং অর্থ সহকারে পড়বেন। তখন আপনারা বুঝতে পারবেন যে তারা কত কিছু হাইড করে গেছে নিজেদের মতটাকে সাব্যস্ত করার জন্য, যেই মত, যেই আকীদা সম্পূর্ণরূপে ভুল।